একই অবস্থায় দেখতে হবে না, দুদিন পরেই হয়তো ব্যাপারটা সলভ হয়ে যাবে। দুঃখের সাথে লক্ষ্য করতে হলো আমরা খুব পরিষ্কার ভাবে আমাদের দাবি জানালাম আপনাদের সাথে দাঁড়িয়ে, আপনারাও জানিয়েছেন। দুঃখের সাথে লক্ষ্য করতে হলো যে রাষ্ট্রকে কোন একটা যৌক্তিক বিষয়ে নড়ানো কত কঠিন। আপনার আমার ট্যাক্সের টাকায় গড়ে তোলা রাষ্ট্র আপনার আমার কথায় নড়ে না। কার কথায় নড়ে? যদি এখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, বড় বড় আমলা, তারা যদি চায় তাহলে এটা নড়ে, তাহলে আমরা কেন ট্যাক্স দিব? আমাদের তো ট্যাক্সের পয়সা নেওয়ার দরকার নাই। যত উপদেষ্টা আছে, যত আমলা আছে, যত সচিব আছে, সবার বেতন হয় কার টাকায়? আপনার আমার টাকায়। তাহলে যখন আপনার আমার কথায় তাদের চিড়ে না ভেজে, তাহলে তাদেরকে আমাদের কি প্রয়োজন? আমরা যদি শিক্ষা ব্যবস্থা চালাইতে চাই, তাহলে ধরেন ইবতেদায়ী মাদ্রাসার যারা শিক্ষকরা আছেন সম্মানিত, প্রাইমারি স্কুলে যারা শিক্ষকরা আছেন সম্মানিত, সবাই তো বঞ্চিত। হাই স্কুলের শিক্ষকরাও বঞ্চিত। যদি ধরেন ইউনিভার্সিটি শিক্ষকরা যারা পাবলিকে আছেন, তাদেরও বঞ্চনার কথা দু একটা শুনতে পাবেন। এখন তাদের সবাইকে নিয়ে যদি আমরা একটা শিক্ষা কমিশন এখান থেকে গঠন করে দিই, এই শহীদ মিনার থেকে, তখন তারা কি করবেন? আমাদের যেটা সবচেয়ে বড় ভুল হয়েছিল, এই 5 আগস্ট এই শহীদ মিনার থেকে বিপ্লবী সরকার যে আমরা জনতা মিলে গঠন করি না, এটাই তো সবচেয়ে বড় আমাদের ভুল। তখন এই ভুল যদি আমরা এখন শুধরে নিতে চাই, তাহলে কি হবে? আমরা এখনো রাষ্ট্রের যে কাঠামো, আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা বাংলাদেশের, এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করি। কিন্তু আমাদের যে বিবেচনা, সেটাকে দুর্বলতা ভেবে, দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই। এবং আমরা দেখতেছি একটা বড় রাজনৈতিক দলের দায়িত্ব কি বলেন তো? রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে কোনো মানুষের সুযোগ সুবিধা সেবা করা, নাগরিক অধিকার এবং পেশাজীবীদের যে নিরাপত্তা, তাদের পেশার নিরাপত্তা নিশ্চিত করা। 12,500 টাকায় কোন ধরনের পেশা নিরাপদ? 12,500 টাকায় কোন ধরনের পেশা নিরাপদ? শিক্ষক তো জাতির মেরুদণ্ড বলি আমরা, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডের পিছনে খরচ হচ্ছে 12,500 টাকা পার হেড। এই হচ্ছে মেরুদণ্ডের খরচ, তাহলে মাথার খরচ কত? এখন এই যদি হয় পরিস্থিতি, তাহলে আমাদের তো কোনো উপায় নাই। আপনাদের সকল দাবি, সকল যে অবস্থান, সেটার সাথে নৈতিক ভাবে থাকা তো আমাদের রাজনৈতিক দল হিসেবে কর্তব্য, না হলে তো আমাদের কোনো জায়গা নাই। আপনারাই তো সেই মানুষ যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে টিকিয়ে রাখবেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে অনেক বড় রাজনৈতিক দল তারা এগুলার তোয়াক্কা করে না। কোথা থেকে তাহলে এইসব নির্দেশ আসে? দেখলাম যে বড় বড় রাজনৈতিক দল তারা বলেন যে এই ধরনের মানে একটা আন্দোলন ঘটানো হচ্ছে শিক্ষকদের মাধ্যমে, এটার পিছনে কারা আছে জানে এবং এটা প্রতিহত করবে। মানে 1500 টাকা একজন মেডিকেল ফি চাচ্ছে, সেটা প্রতিহত করে কিভাবে? মানে অসুস্থ হয়ে মারা যাবে দেশের নাগরিক, এটাই কি প্রতিহত করা? তারা মেরে ফেলার জন্য আয়োজন করবেন আরো, এটাই কি প্রতিহত করা? এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি এই বাংলাদেশের যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা আর মানুষের নাই। এটা হচ্ছে তাদের যাদের অনেক টাকা আছে, এটা হচ্ছে তাদের যাদের অনেক বিল্ডিং আছে, এটা হচ্ছে তাদের যারা অনেক সম্ভ্রান্ত পরিবারের, এটা হচ্ছে আমাদের মতো ছোট লোকের পরিবারের না। এটা হচ্ছে উচ্চবিত্তদের, এটার মধ্যবিত্তেরও নাই। আমাদের এই যে যারা মধ্যবিত্ত সন্তানেরা আছেন, মধ্যবিত্ত বলে যে ক্লাসটা তৈরি করা হয়েছে, এটা শিক্ষা তো আপনারাই দিচ্ছেন, এটা শিক্ষক তো আপনারা। কিন্তু আপনারা নিজেরা মধ্যবিত্তে উত্তীর্ণ হতে পারবেন কিনা, এইটা নিয়ে আপনাদের সারা জীবন কাটা দিতে হবে, এই সংখ্যা নিয়ে। বক্তব্য বেশি লম্বা করার সুযোগ নাই, সবকিছু চলে আসছে। এবং আমাদের সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য রাখবেন। প্রশ্ন ফাঁস নিয়ে তার যে কমিটমেন্ট আপনারা কিন্তু দেখছেন। উনি ওনার জীবনে প্রথম রাজনৈতিক লড়াই শুরু করছিলেন রাজু ভাস্কর্যে বসে, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে একা দাঁড়িয়ে। তো শিক্ষার প্রতি আমাদের যারা যারা আমরা এখন নাগরিক পার্টিতে আছি, আমাদের পূর্ব থেকে আমাদের কমিটমেন্ট অনেক হাই। আমরা জানি যে আমরা এই যে সংবিধান নিয়ে এখন ঐক্যমত্য কমিশন অনেক বোঝাপড়া করতেছে, কিন্তু আমরা কমিশনে বোঝাপড়া করতে চেয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা নিয়ে।
আমরা এগুলো নিয়ে বোঝাপড়া করতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে ভাগ বাটোয়ারায় বসায় দেওয়া হয়েছে। এনসিপি তো ভাগ বাটোয়ারায় যায় নাই, ভাগ বাটোয়ারা সই তো কালকে হয়েছে। আমরা বলছি যদি সকল নাগরিকের কাছে উন্মুক্ত করে না হয় যে সামনে তাদের দিনে কি আসতেছে, সেটার মধ্যে এনসিপি সাইন করবে না। এভাবে করে সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা যে কোনো যৌক্তিক দাবির পাশে থাকতে বাধ্য, এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বোধ করি। কিন্তু বাকি রাজনৈতিক দলের ভিতরে আপনারা এটা নাও দেখতে পারেন, আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ যারা সত্য আর ন্যায়ের পথে থাকবে তারা যে একসময় বিজয়ী হবে, এটা 15 বছরের পরে আমাদের 2000 মানুষ হারায় 50,000 অঙ্গহানি হওয়ার পরে আমরা শিখছি, এটা ভুলে যাওয়া যাবে না। আপনারাও শিখতেছেন, আমরাও শিখতেছি, আমরা একসাথে কিন্তু লড়াইটা চালায় যাচ্ছি। নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে হবে যেখানে নাগরিক, প্রত্যেক নাগরিকের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না, শিক্ষকদের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না, শিক্ষাকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো যাবে না। আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদের রাজনৈতিক লড়াইয়ের প্রতি আমার সালাম থাকলো, সমর্থন থাকলো। আপনি দেখছেন চ্যানেল 25 টিভি। পরবর্তী সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।